হে হাই হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দিনটা ছিল প্রিয়াঙ্কার বিয়ের দিন। সকালবেলা উঠে চলে গেছিলাম ওদের বাড়িতে। তো গিয়ে দেখলাম সুজিতদাকে আশীর্বাদ করার জন্য সবাই বেরিয়ে গেল বড়রা। তারপরে আমি প্রিয়াঙ্কাকে গায়ে হলুদের জন্য রেডি করে নিলাম। আর গায়ে হলুদের জন্য রেডি করে নেওয়ার পরেও তৈরি হতে চলে গেছিলাম আমি বাড়িতে। তো বাড়িতে রেডি হয়ে চলে এসেছিলাম আমি, জুই আর মিঠু। এখানে মিঠুর মেয়ে ছিল মায়েরু। তারপরে এসে দেখি এই যে প্রিয়াঙ্কার এখানে গায়ে হলুদ চলে এসেছে। তো আমরা ওখানে একটু দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে শুরু হয়ে গেছিলো প্রিয়াঙ্কার গায়ে হলুদ। আর প্রিয়াঙ্কার গায়ে হলুদ শুরু হতে আমরা তো সেখানে সেই গায়ে হলুদের জন্য যা যা রিচুয়াল সেগুলো শুরু হয়ে গিয়েছিল। এখানে প্রিয়াঙ্কার বৌদি শ্রী নিয়ে বরণ করে নিচ্ছিল আর আমরা নিয়ে নিচ্ছিলাম কিছু ভিডিও। তো বেশ মজাই হচ্ছিল, অনেক দিন পর সব বন্ধুরা একসাথে। আর এখানে আমি মায়েরাকে কাঁদিয়েই যাচ্ছিলাম, মিঠুর মেয়েকে, বেশ মজা লাগছিল। তো তারপরে এই দেখো রিঙ্কি এখানে পোজ দিতে শুরু করে দিয়েছিল আর আমরাও এখানে ছবি তুলতে ব্যস্ত ছিলাম। তারপরে সব কিছু সেরে নিয়ে আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার ওখানে। তো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আমরা বসে পড়েছিলাম, কারণ আমাকে বাড়ি যেতে হবে, আবার গিয়ে আবার আসবো প্রিয়াঙ্কাকে সাজাতে। তো আমাকে বাবাই দিতে এসেছিলো প্রিয়াঙ্কাকে সাজানোর জন্য। তো দুপুরে ওকে তারপরে বিকেলের মধ্যে রেডি করে নিয়ে, আমার আবার সেদিন দুটো সাজানো ছিল, তাই আবার প্রিয়াঙ্কাকে রেডি করে নিয়ে চলে গিয়েছিলাম সবিতার কাছে। তো এই যে সবিতার হচ্ছে এটা ফাইনাল লুক। তো তারপরে আবার সেখান থেকে চলে গিয়েছিলাম রাতে বাড়ি। অনেক রাতেই ওর বিয়েতে আমি যেতে পেরেছিলাম। তো আমি যখন যাই প্রায় 9:30 বাজে, গিয়ে দেখলাম ওর বিয়ে বসে গেছে। আর এখানে শ্রাবণী চলে এসেছিলো, মিঠু, এখানে রিঙ্কি, বোন, জুই সবাই ছিল। তারপরে ওদের খইদান হয়ে এখানে সিঁদুরদান পর্ব শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমরা খুব মজা করে নিয়েছিলাম। আর এখানে দেখো লাবণী, রিঙ্কি দুজনে গল্প করতে ব্যস্ত, আর মিঠু তো এখানে বসেই রয়েছে। তারপর যা হয়, অনেক দিন পর বন্ধুরা সবাই মিলে একসাথে থাকলে গল্প আড্ডা। তো গল্প আড্ডা মেরে নিয়ে তারপরে এখানে আমরা সব সেলফি নিতে ব্যস্ত ছিলাম। আর শুধুমাত্র আমরা ছিলাম সেরকম না, আমাদের বরেরাও সব বসে বসে সব আড্ডা দিচ্ছিল সবাই মিলে একসাথে। তো বেশ মজা হচ্ছিলো। তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম। আমার বরমশাই আমার পাশেই বসে পড়েছিল। আর এখানে মা, বোন আর মাম্মামও গেছিলো ওখানে। তো মাম্মামও খেতে বসে পড়েছিল। তারপরে এখানে শর্মিষ্ঠা লাবণীর সাথে কিছু ভিডিও নিয়ে নিচ্ছিল, ছবি তুলে নিচ্ছিল। আর আমরা এখানে রীতিমতো খাবার প্লেটে বসে পড়েও সেখানে আমরা ছবি তুলে যাচ্ছি। আর এখানে চলে এসেছিলো প্রিয়াঙ্কা। তো দেখতেই পাচ্ছি এখানে লাবণী কী খাওয়া খাচ্ছে, সেই কারণের জন্য আমি ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে রিঙ্কি এত খাওয়া খেয়েছে, আর রিঙ্কির মেয়েটা বেচারা ঘুমিয়ে পড়েছে। তারপরে অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আমি বাড়ি আসার জন্য আমরা সব তাড়াহুড়ো করছিলাম। তো এখানে প্রিয়াঙ্কায় দেখো টাটা করছে। আমি তাই মিঠুকে নিয়ে সবাই মিলে আমরা সব বাড়ির দিকে রওনা দেবো বলে বাইরেটা এসে দেখি এরকম পুরো ফাঁকা ফাঁকা। মানে সন্ধ্যে থেকে এত মজা করেছি সবাই, এত আনন্দ করেছে, সেই নিয়ে আলোচনা করছি। দেখ যে এক রাতের মধ্যেই সব কিছু শেষ, মানে মিটে গেল মেয়ের বাড়ি। তো তাই জন্য বলে কালী পুজো। তারপরে এই দেখো এখানে রিঙ্কি আর লাবণী আসছে। এখানে লাবণী কি বলছে একবার শুনে নাও। ওখানে হ্যাঁ রে, কটা আইসক্রিম নিয়েছি, কিছু বলার নেই তোকে। কটা পান নিয়েছিস? তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে সব যে যার বাড়ির দিকে রওনা দিলাম। এখানে লাবণী গৌতম দাকে নিয়ে বেরিয়ে গেল, আর আমরাও বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে সকাল হতেই চলে এসেছিলাম আমি প্রিয়াঙ্কাদের বাড়িতে। তো প্রিয়াঙ্কার আশীর্বাদ চলছিল, কাকিমা, তারপরে দাদা, বৌদিরা সবাই আশীর্বাদ করছিল। তো সেই সময় আমি আর মিঠু গিয়েছিলাম, কারণ সকালবেলা তো অত সকালে সবাইকার হয়ে ওঠেনি। তো সেই কারণের জন্য মানে সেই মুহূর্তটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র একটা মেয়েরাই বোঝে, যে এই মুহূর্তটাতে না চাইলেও চোখে জল আসবেই। প্রিয়াঙ্কার বড় দাদা, বড় বৌদি আশীর্বাদ ছেড়ে নেওয়ার পরে তারপরে চলে এসেছিলো প্রিয়াঙ্কা ছোটদা আর ছোটো বৌদি। তো দাদা বৌদিরাও আর কি আশীর্বাদ করছিল। এটা ছিল প্রিয়াঙ্কার ছোটো দাদা আর এই যে ছোটো বৌদি। তো আশীর্বাদ সারতে বসে পড়েছিল। তো আমরাও সেখানে ওয়েট করছিলাম যে প্রিয়াঙ্কা কখন বেরোবে, তারপরে বাড়ি আসবো। কিন্তু প্রিয়াঙ্কাদের তো অনেক বড় ফ্যামিলি, তো সেই কারণের জন্য অনেকটা টাইম লাগছিল ওদের। সব একের পর সবাই আশীর্বাদ সারছিল।
তো আর এখানে ওর দুটো ছোট ভাইপো কী কাণ্ড করছিল, আমরা তো ওদেরকে দেখে কাঁদবো না হাসবো কিছু ভেবে পাচ্ছিলাম না। তারপরে প্রিয়াঙ্কার গাড়ি চলে এসেছিলো, তো প্রিয়াঙ্কা আর সুজিতদা এই যে গাড়ির ভেতর উঠে পড়লো। তো আমরা ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি, মিঠু আর বোন হাসাহাসি করছিলাম। তো আমাদের মাথায় তখন একটা আইডিয়া এলো, চল ওদের গাড়ির পিছন পিছন যেখানে যেখানে ওরা যাবে নমস্কার করতে আমরা সেখানে সেখানে যাব। এখানে সেই নিয়েই সব কিছু কথাবার্তা চলছে। তো তারপরে দেখো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম ওদের গাড়ির পেছনে পেছনে, হাসিও পাচ্ছিল, কি করব কিছু ভেবেই পাচ্ছিলাম না। চলো আমরা যাচ্ছি এখন শ্রাবণীর, আমরা এখন চলে যাচ্ছি শ্রাবণীর বাড়ি। শ্রাবণীর আজকে আইবুড়ো ভাত, তাই জন্য প্রিয়াঙ্কাকে ছেড়ে শ্রাবণীর কাছে চলে। কী বলছিস? সকাল থেকে আমরা এমনি নার্সারি খুঁজে চলে এসেছি। তারপর শ্রাবণীদের বাড়িতে পৌঁছে গিয়েই দেখি শ্রাবণী এখানে কলেতে মুখ ধুচ্ছে সকাল সকাল। আর এখানে ওর গলুকে দেখো, ওর গলুটা কী কাণ্ড করছে আমাদের দেখে, যেন বেরিয়ে আসবে আমাদের কাছে। তো বেশ ওকে দেখতে বেশ ভালো লাগছিলো, হাতটা কি সুন্দর নাড়াচ্ছিল। তারপর শ্রাবণীদের বাড়ি থেকে বেরিয়ে একটু বেলার দিক করে আমি, আমার বর আর আমার বোন চলে গেছিলাম খাদিমসে। তো সেখান থেকে ও একটা জুতো কিনে নিয়েছিল। তারপরে দুপুরবেলাতে রেডি হয়ে আমি আর বোন বেরিয়ে পড়েছিলাম শ্রাবণীর আইবুড়ো ভাতের জন্য। তো দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি, মিঠু পবনদাও ছিল আমাদের সাথে। এটা ছিল রিঙ্কিদের বাড়ির ছোটোটা। তারপর আমি, রিঙ্কি, মিঠু আর মায়েরা চারজনে মিলে চলে যাচ্ছিলাম শ্রাবণীর বাড়ি। তো তারপরে ওখানে গিয়ে দেখলাম ওই যে গলু এখানে হাতটা নিয়ে দেখো কি সুন্দর করছে। তার কিছুক্ষণ পরেই শ্রাবণী বসে পড়েছিল আইবুড়ো ভাত খাওয়ার জন্য, আর কাকু ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। তো মানে কি বলবো, অনেক দিন বান্ধবীদের বিয়ে করে বেশ ভালোই কাটছিল। তো অনেক দিন গিয়েই আমি চন্দননগরেই ছিলাম, যেহেতু দুটো বান্ধবীর বিয়ে একসাথে ছিল। আর আমি এখানে এত এই গলুর এই হাত নাড়ানোটা এনজয় করছিলাম, মানে ধারণার বাইরে। গলু আবার শাঁখ বাজাতেও পারে, দেখো কি সুন্দর শাঁখ বাজাবে, মানে শাঁখ বাজলেই নাকি গলু ওরকম করে মুখে আওয়াজ করে। তো বেশ ভালো একটা ব্যাপার। তারপরে এখানে শ্রাবণীর পাশে মৌলিকা আর ওরা সবাই বসে পড়েছিল ছবি তোলার জন্য, বাচ্চাগুলো। তারপরে দুপুর অনেকটাই হয়ে এসেছিলো, আমরা সব বান্ধবীরা মিলে খেতে বসে পড়েছিলাম। তো বিকেল হতেই শ্রাবণীর কাকার গাছের এই মানে ফুলগুলো এত সুন্দর, তো আমি একটা ফুল বাড়িতে নিয়েও এসেছিলাম, শ্রাবণীকে বললাম। আর তারপরে শ্রাবণী দেখো ফোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, আর আমরা এখানে আড্ডা দিচ্ছি। আর মায়েরুকে এখানে ফুল হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। তো আমরা বেশ এই ফুলগুলো নিয়ে বেশ মাথায় দিচ্ছিল মিঠু, রিঙ্কি। তো বেশ ভালো লাগছিল, সব বন্ধুরা একসাথে থাকলে বেশ ভালোই লাগে। তো তারপরে চলে গিয়েছিলাম বাড়ি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ, দেখা হবে পরের ব্লগে, টাটা।